হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাহিরে যেই পরিমাণ রোদ আর গরম, আর এই গরমে আইসক্রিম হবে না সেটা কি করে হয়? আমি ভাই আইসক্রিম লাভার, আমার কিন্তু অল্প আইসক্রিমে মন ভরে না, আমার কিন্তু বাটি ভর্তি আইসক্রিম লাগে। এই জন্যই তো আজকে বানিয়ে নিলাম মজাদার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আর এরকম এক বাটি আইসক্রিম যদি বাসায় থাকে আর কি লাগে বলেন। আমি আজকে এই আইসক্রিমটা কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে সবারই। আর আমার ভিডিওটা কেমন হলো আর আমার আইসক্রিম বানানো কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি টপিক্যাল হুইপ ক্রিম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটা বরফ ছিল, এই জন্য আমি হালকা একটু প্রেস করে ভেঙে তারপরে এটাকে বিট করে নিব। 3-4 মিনিট বিট করে নেওয়ার পর তারপরে এখানে আমি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এখানে আমি এক্সট্রা কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করব না। তারপর এখানে আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার। আপনারা কিন্তু চাইলে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সব উপকরণ দেওয়া হয়ে গেলে তারপরে এই ক্রিমটাকে আমি 5 মিনিটের মতো সময় নিয়ে বিট করব। দেখবেন আবার ওভার বিট করে ফেলবেন না, ওভার বিট করলে কিন্তু আইসক্রিমটা খেতে মজা লাগবে না। কেকের মধ্যে ডেকোরেশন করার জন্য যে আমরা ক্রিমটা বিট করি ওরকম শক্ত করা যাবে না, একটু নরম থাকা অবস্থায় কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। তারপরে এখানে আমি একটা আইসক্রিমের বাটি নিয়েছি। এটা কিন্তু 1 কেজির আইসক্রিমের বাটি ছিল, তো এই বাটির মধ্যে আমি এখন ক্রিমটা দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি পরিমাণ হুইপ ক্রিম দিয়ে কিন্তু 1.5 কেজি পরিমাণ আইসক্রিম তৈরি করে নিয়েছি। তো ক্রিমটা বাটির মধ্যে দেওয়ার পরে একটু ডেকোরেশন করে দেব। এখানে আমি বাদাম আর কিশমিশ দিয়ে তারপরে ডেকোরেশন করে নিয়েছি। আমি শুধু চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এখন এই আইসক্রিমটাকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা পর বের করে নিলাম। দেখেন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ভাবে উঠতেছে, একদম দোকানের আইসক্রিমের মতো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই বেশি টাকা দিয়ে বাহির থেকে আইসক্রিম না কিনে বাসায় কিন্তু কম খরচে এভাবে আইসক্রিম কিনে বাটি ভরে রেখে দিতে পারেন। আর এত গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগে। নিজেও খেতে পারবেন এবং বাসার সবাই মিলে এনজয় করতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।